আচ্ছা এই মুহূর্তে আমি চলে এসেছি মা তারা ডিলাক্স হোটেলের ফার্স্ট ফ্লোরে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো কটা রুম। আচ্ছা রুমে দেখানো এই যে দেখছেন মা তারা ডিলাক্স এই হোটেলটা নিয়েছি, তো রাত্রি বলে আমরা দেখাইনি, জাস্ট দিনের বেলা ওই জন্য এখন দেখাচ্ছি। এই যে বাথরুম, এইদিকে ইন্ডিয়ান, এইদিকে ওয়েস্টার্ন, দুদিকে দুটো টয়লেট রয়েছে, ভিতরে দেখালাম না। তো আপাতত ট্রেন শিয়ালদা ছেড়ে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই হলো 4 বেডের রুম। আচ্ছা রয়েছে এসি রয়েছে, প্লাস এখানে দেখছে দুটো পাখা রয়েছে, দারুণ কিন্তু মানে ওম সবারুঢ়ং মহাভীমং ঘোরতমষ্টং বরপ্রদাং হাস্যযুক্তাং ত্রিনেত্রাং চ কপালকর্তিকাকরং মুক্তকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অরিজিৎ, আপনারা দেখছেন জিৎ পূজা ব্লগ। তো এই মুহূর্তে আমরা দুজনে নেই, আমাদের সাথে কিন্তু আজকে অনেক বড় টিম নিয়ে আমরা যেতে চলেছি। এটা খুব ভালো জায়গায়, হয়তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কোথায় যেতে চলেছি। তো চলুন কন্টিনিউ করুন। ট্রেনে যাবো। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে, সবাই মিলে আস্তে আস্তে আগিয়ে যাবো। আরও আমাদের গ্রুপ রয়েছে, তারা আগে ট্রেনে চলে এসছে আগে, তো আগে তাদের সাথে মিট করবো, কথাবার্তা করবো, তারপর আপনার সাথে কথা বলবো। চলুন যাওয়া যাক, সম্পূর্ণ ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তো মোটামুটি আমাদের ট্রেন আছে 10:20 ট্রেন আছে। তো যাওয়া যাক, দেখা যাক এরকম হয়। এই রয়েছে পল্টু মামা, এই রয়েছে আরাধ্যা ব্লগে বিষ্ণু হালদার, চলে এসছে, দেখা হয়ে গেছে মোটামুটি। ওইদিকে সবাই ফুল টিম, আমাদের সেই পুরাতন টিম সবাই চলে এসছে এইদিকে। এদিকে কাকু রয়েছে, এদিকে বোন রয়েছে, এইদিকে সন্টাই হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হ্যালো করে দাও। তাই মা এই কাকিমা সব বসে পড়েছি আমরা এখানে। তো আমাদের ট্রেন এখনও দেয়নি, আপাতত আমরা ওয়েট করছি। তো সবাই মিলে একবার আমার কমেন্ট বক্সে বলে যাবেন জয় মা তারা। তো সবাই ফুল ফ্যামিলি নিয়ে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। 2 দিনের ট্রিপ হবে, যতটা পারবো ইনফরমেশন তুলে ধরবো। চলুন তাই যাওয়া যাক। কোথায় যাচ্ছি বলো মা? তারাপীঠে যাচ্ছি। দেখো সোনামা বলে আমরা কথা যাচ্ছি, তারাপীঠে যাচ্ছি বলেছি, তাই তো সোনামা? আচ্ছা আমরা তারাপীঠে যাচ্ছি। তো চলুন সবার সাথে একটু কথাবার্তা বলে যাক। অবশ্যই ভিডিও তো কন্টিনিউ। একটা অসুবিধা বল, মানে মেন কথা হচ্ছে সালা জেনারেটর বগি থাকে না, জেনারেটর যার জন্য এইগুলোর প্রবলেম সমস্যা হয় নাই। আচ্ছা যাই হোক, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে। এই যে শুভঙ্কর যাচ্ছি, আমি শুভঙ্কর হাঁটতে হাঁটতে। তো আপাতত 13153 গৌড় এক্সপ্রেসে আমরা জার্নি করছি শিয়ালদা থেকে মালদা, যে ট্রেনটা যায়। আমরা যাবো রামপুরহাটে। তো চলুন সম্পূর্ণ ভিডিও। এবারে কিন্তু টিকিট আমরা স্লিপারে যাচ্ছি, সব ফ্যামিলি নিয়ে। গো টু মেসেঞ্জার। তো সম্পূর্ণ পাহাড় চেষ্টা করবো ঘোরার, অবশ্যই মানে দেখানোর চেষ্টা করবো সাইট সিন। তারপরে যাবো, একদিন থাকবো। চলুন যাওয়া যাক আস্তে আস্তে। তো গিয়ে দেখি কতটা কী হয়। ঘরের মধ্যে রাখলে হবে না, না সে ছাড়তে হবে। তো যাই হোক, মোটামুটি একটু সবাইকে ট্রেনে তুলে দিতে হবে আমাদের বগলে 6, আর আমাদের বাবা মার, কাকু কাকিমার, মামা যে যাচ্ছে ওর হলো S2। আচ্ছা আমরা কিন্তু এবার স্লিপারে যাচ্ছি, টিকিট পাইনি, খুব তাড়াতাড়ি টিকিট কেটেছিলাম। সরি টিকিট পাইনি মানে এসির টিকিট পাইনি, মানে স্লিপারেই যাচ্ছি। বাট এখানে 4 ঘন্টা জানি, মনে হয় স্লিপারে যাওয়াটা কোনো অসুবিধা নেই। তাতে আরামসে রাত্রিতে সব টুক করে পৌঁছে যাবো। কালকে 3টায় নামবো রামপুরহাট। তো চলুন S2-র দিকে যাই, বা আমাদেরকে তুলে দিই। এখনও খোলেনি, এখনও খোলেনি, খুলুক। এখন টাইম আপনি যদি পান তাহলে 9:59, মানে 1 মিনিট বাকি, 10টা বাজে। আমরা ট্রেনও 10:20 ছাড়বে। তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে, বাকি দিন ইনফরমেশন দেবো, ট্রেনে খাওয়া দাওয়া করবো, মজা করবো, সব কিছু করবো। চলুন যাওয়া যাক আস্তে। এসিতে সবসময় জার্নি করা হয় মোটামুটি, তো বহুদিন পর স্লিপারে জার্নি করছি আমরা। তো এই হলো ট্রেনে চলে এসেছি। আমাদের বগে হলো S6, আর মারা রয়েছে S2-তে। তো এই জাস্ট ট্রেনে উঠছি জয় মাতারা নাম করে। এই যে শুভঙ্কর দাঁড়িয়ে আছে এখানে, ফ্রেশ হচ্ছে। এই হলো সব বসে পড়েছে সবাই। তো এই আমাদের সব গ্রুপ দেখতে পাচ্ছেন। তো এবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সরি। তো আমাদের একদম বাথরুমের পাশে সিট পড়েছে, হালকা একটু, তো কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হবে। এই সব বসে রয়েছে, মাম্মাম খাওয়া দাওয়া করছে। আচ্ছা ভীষণ সুন্দর সেন্ট দিচ্ছে বলছে, যারা বসে রয়েছে। এদিকে পিয়া রয়েছে, ওইদিকে পূজা রয়েছে, বোন রয়েছে, আরাধ্যা হালদারে রয়েছে, বিষ্ণু, ঠিক আছে। আচ্ছা এই আমাদের যে সিট পড়েছে, আপার, মিডিল, লোয়ার, এইদিকে একটা লোয়ার, মিডিল, এই একটা আপার। তো চলুন বেশিক্ষণ না, 4 ঘন্টা জার্নি হবে। ওইদিকে রয়েছে, ওইদিকে সুইচ বোর্ড, চার্জার রয়েছে দেখতে পাচ্ছি। তো ওয়েট করি, বাইরের দিকে যাই। চলুন, ট্রেন ছাড়ার সময় এখনও প্রায় 7-8 মিনিট বাকি আছে। বাইরের দিকে গিয়ে তারপর আবার ভিতরে উঠবো। চলুন বাইরের দিকে যাওয়া যাক।
13153 গৌড় এক্সপ্রেস। আমাদের ট্রেন তার ঠিক টাইমে ছেড়ে দিল 10:15। এখন টাইম হলো 10:18। তো মোটামুটি আমাদের গন্তব্য হলো রামপুরহাট, আর ট্রেনটি যাবে মালদা অবধি। তা চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক, একটু খাওয়া দাওয়া করা হবে, গল্প করা হবে, মজা করা হবে, দারুণ মজা হবে। চলুন চলে যাওয়া যাক। আপাতত একটু ট্রেনের স্লিপারে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে রয়েছে একটা বড় মিরর। আচ্ছা, এখানে রয়েছে বেসিন জল, এইদিকে রয়েছে বাথরুম, এইদিকে ইন্ডিয়ান, এইদিকে ওয়েস্টার্ন, দুদিকে দুটো টয়লেট রয়েছে। ভিতরে দেখালাম না। তো আপাতত ট্রেন শিয়ালদা ছেড়ে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে রওনা দিয়ে দিয়েছে অলরেডি। আর যদি টাইম আছে 10:30 বাজে এখন, এবার খাওয়া দাওয়া করবো। চলুন, এইদিকে আমাদের সব খাবার দাবার রেডি করা হচ্ছে। এই সব খাওয়া দাওয়া খবরের কাগজ করা হচ্ছে। মামাকে খাওয়া হয়ে গেছে, ফোন ঘাটছে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের 90, 80 মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে ট্রেন আপাতত ছাড়া, ওখানে ঠিকঠাক আছে। তো নেক্সট স্টেশন হলো নৈহাটি হল্ট আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর যখন স্টেশন আসবে অবশ্যই দেখাবো। চলুন তাহলে খাওয়া দাওয়াটা করা যাক। আচ্ছা, এই খাওয়া শুরু হয়ে গেছে। পরোটা, আলুর দম, এদের আলুর দম, বাঁধাকপির তরকারি আছে, বাইরে থেকে নেওয়া হয়েছিল ঘুগনি, এই যে পরোটা, এটা খাওয়া দাওয়ার পাচ্ছে, শশা রয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করা যাক সবাই মিলে, করিডোর নিয়ে তারপর আমার সাথে কথা বলছি। চলুন খাওয়াটা কমপ্লিট করি। এইদিকে এই সব খাওয়া দাওয়া করছে, এই যে দেখুন। আচ্ছা, আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে নৈহাটি স্টেশনে এসে দাঁড়িয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম। কোল্ড ড্রিঙ্কস কিনে আমাদের কম্পার্টমেন্টে, এটা আমাদের ওই সাইডে ট্রেন হর্ন মেরেছে, আমাদের ট্রেন হর্ন মারিনি এখনও, ওই জন্য আমাদের ট্রেন হর্ন মেরেছে। তো চলুন আমাদের কম্পার্টমেন্টের দিকে আস্তে আগিয়ে এসেছি, চলেও এসেছি, উঠে পড়বো। তো এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছে। এই সব বোঝা যাচ্ছে। ওই যে এর পরের স্টেশন হলো বর্ধমান জংশন। তো এখন নেমেছি এখানে একটু বাইরে। তো এই হলো ব্যান্ডেল জংশনে আমরা একটু ঘোরাঘুরি করছি। ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি, বেশিক্ষণ দাঁড়াবে না। চলুন ভিতরের দিকে যাবো। বেশিক্ষণ জানি 4 ঘন্টার জার্নি, 3টে না হবে। টাইম আপডেট 11:40। যদি পারি জেগে জেগেই কাটিয়ে দেবো, কালকে সকালবেলা নেমে পড়বো ভোরবেলা 3টে। আর নয়তো একটু রেস্ট করবো, দেখা যাক, এখন শরীরের ওপর ডিপেন্ড করছে। তো চলুন, ট্রেন ছাড়ার সময় হয়েছে কি দেখি, সিগন্যাল দিয়েছে না, এখনো সিগন্যাল দেয়নি। তো চলুন আসতে ভিতরের দিকে যাই। আচ্ছা, আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশন ছেড়ে তার নেক্সট স্টেশন বর্ধমান জংশনের উদ্দেশ্যে রওনা দিল। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে চলে যাই। আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগে রামপুরহাট স্টেশনে চলে এসছে। টাইম আপডেট 3:06 বাজে। সব দাঁড়িয়ে আছে, এই মামাটা সব ডাকছে, এই ডাকছে, আয় চলো যাওয়া যাক। সবাই এক্সাইটেড প্রচুর। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। টাইম আপনি বলেই দিয়েছি। এই সবাই নেমে পড়েছে, সব দাঁড়িয়ে আছে, এই সব বসে পড়েছে, এই সবাই লাগেজ টাগেজ নিয়ে। তো আমাদের গাড়ি আসবে স্টেশনে, হোটেল থেকে গাড়ি পাঠাচ্ছে। তো এই ভিডিওর মধ্যে হোটেলের ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাই, দেখি গাড়িটা কখন আসে। তো দেখতে দেখতে আমরা জয় মা তারা রামপুরহাট স্টেশনের বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। টাইম আপডেট 3:10। তো এবার আমাদের গাড়ি এসছে কিনে দেখতে হবে বাইরে। তো চলুন, স্টেশনটা কিন্তু বেশ সুন্দর, গাড়ি এসছে কিনা সেটা দেখি আমরা। চলুন বাইরের দিকে যাই আস্তে আস্তে, স্টেশনের বাইরের দিকে চলুন। হোটেল থেকে কিন্তু এই অটো পাঠিয়ে দিয়েছে আমাদের, এই গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তো আমরা এখন যাব হোটেলের দিকে, দেখা যাক হোটেলটি কীরকম হবে, কোথায়, কত দূর স্টেশন থেকে, স্টেশন থেকে কত দূর সেটা তো দেখতে হবে, আর প্লাস মন্দির থেকে কতক্ষণ সময় লাগে। এই হলো আমাদের অটো চলে এসছে, আর এই হলো রামপুরহাট স্টেশন। আচ্ছা, এসে গেছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি পূজা ভাণ্ডার থেকে পুজো দিচ্ছি। এই হলো শ্রদ্ধাঞ্জলি পূজা ভাণ্ডার, এখান থেকে সবাই পুজো দেবো। মোটামুটি 51 টাকা থেকে স্টার্ট। তো চলুন ইনফরমেশান দেবো। হোটেলটা তো এখনও দেখানো হয়নি, আগে আমরা স্নান করে পুজো দিতে চলে এসেছি। তো এখন পুজো দেবো, মানে নামগোত্র লেখা হয়ে গেছে। এবার সোজা মন্দিরের দিকে যাবো। ভিআইপি দর্শন হয় না নর্মাল লাইন হয়, সেটা আপনাদেরকে ইনফর্ম করবো। চলুন। মোটামুটি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, সবার নাম টাম লেখানো হয়ে গেছে।
মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, জাস্ট পিছনেই আমাদের মন্দির। এবার যাবো সোজা মন্দিরের দিকে, চলুন যাওয়া যাক, কী প্রসেস আছে সেটা দেখবো। চলুন তাহলে মন্দিরের দিকে গিয়ে আমাদের সঙ্গে কথা বলবো। তো আমরা সোজা এসেছি কিন্তু এই দিকের গেট দিয়ে, ব্যাক সাইড দিয়ে এসে এখান থেকে সব কিছু নিয়ে নিয়েছি, সবাই চলে এসেছে রেডি হয়ে, সব দাঁড়িয়ে আছে। দাদা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাবে, মন্দিরের দিকে গিয়ে তারপর আমাদের সাথে কথা হচ্ছে। চলুন, লাইনে মোটামুটি ঢুকে গেছি, আগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কতটা কি লাইন পরে দেখা যাক। মোটামুটি ভিতরের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমাদের পুরোহিত মশাই আমাদেরকে আগে আগে নিয়ে যাচ্ছে সামনে। চলুন একটু দেখাই আপনাদেরকে লাইনটা কিরকম কি লাইন পড়ে। চলুন, এই হলো টোটাল লাইনের দৃশ্য। এইসব লাইনে দাঁড়িয়ে আছি আমরা। এই দেখুন, মন্দির হোক বা সব কিছুই টাকার খেলা। মানে আপনি টাকা দিলে ফেসিলিটি আর সেমভাবেই পাবেন, যেরকম টাকা দেবেন সেম ফেসিলিটি। মানে আমরা দিয়েছি 500 টাকার লাইনে দাঁড়িয়েছি, অ্যাডভান্স আগিয়ে যাচ্ছি হু হু করে। তো সারাত্রির কালকে থেকে জায়গা, ওই জন্য একটু টাকা দিয়ে লাইনে তাড়াতাড়ি আগিয়ে যাচ্ছি। তো নর্মাল লাইন আছে, 500 টাকা লাইন আছে, 1000 টাকা লাইন আছে, যে যেরকম দেবে। তারপরে আরও দেখছি না। তো চলুন সামনের দিকে যাওয়া যাক এবার আস্তে আস্তে। একদম মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি। লাইন এই মোটামুটি এই ডালা, এই যে ডালা, এই সব দাঁড়িয়ে আছে দেখুন লাইনে, সবাই দাঁড়িয়ে আছে। মামা মামা জয় মা তারা, জয় জয় তারা। মায়ের ডালা নিয়ে আগে চলেছি সামনের দিকে। তো এসে গেছে একটা মায়ের কাছাকাছি, মায়ের দর্শন করবো। বহু বছর পর আসবো করে আসা হচ্ছে না, তো আমাদের জন্য চলে এলাম। আমরাও দর্শন করবো, তাছাড়া আপনারাও দর্শন করবেন। জয় তারা, জয় জয় তারা। চলুন যাওয়া যাক। এই যে ডালা নেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়ে আছি। মোটামুটি হয়ে এসছে, গেটের সামনে চলে এসেছি অলমোস্ট। এখন গেট খোলেনি, দেখি কতক্ষণ খোলে। আর একটু লাইনটা দেখিয়ে দিই কতক্ষণ আপনাদের লাইন করে। চলুন লাইনটা দেখে একদম মন্দিরের গেটের গায়ে চলে এসেছি, কাছাকাছি। এই মন্দির এই গেটে দাঁড়িয়ে আছে, বিষ্ণু হালদার কাকিমা সবাই দাঁড়িয়ে আছে। এই লাইন পড়ে দেবেন, ভিআইপি লাইন, যেটা 500 টাকা লাইনটা পড়ে দেবেন। বাপরে বাপ, দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লোকজন, প্রচুর লোকজন এইসব দাঁড়িয়ে আছে। এই মামা, এই কাকু কাকিমা, এই বিষ্ণু হালদার, এই বোন, এই যে আমার সোনামা। সন্টাই সন্টাই বকে দেবো, পপ করে দেবো, পপ করে দেবো। সোনামা খুব কষ্ট হচ্ছে গরমে। তো চলুন মোটামুটি দেখা যাক কতক্ষণ সময় লাগা। এই মুহূর্তে আমাদের পুজো কমপ্লিট হলো, জাস্ট কমপ্লিট, পুজো কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার মায়ের মন্দির থেকে আমরা বেরোচ্ছি, বাইরের দিকে যাচ্ছি। চলুন আস্তে যাওয়া যাক বাইরের দিকে। আমরা কিন্তু এসে এই যে দেখছেন মা তারা ডিউলাক্স, এই হোটেলটা নিয়েছি। তো রাত্রি বলে আমরা দেখাইনি, জাস্ট দিনের বেলা ওই জন্য এখন দেখাচ্ছি। এটা জাস্ট 3 মাস হয়েছে উদ্বোধন হয়েছে। তো এই ভিডিওর মধ্যেই থাকবে এই মা তারা হোটেলের ডিটেলস আর রুম থাকবে। এছাড়া একটা আলাদা করে আমি এই হোটেলে ভিডিও করব, আর ফোন নাম্বার পেয়ে যাবেন। তো চলুন কন্টিনিউ করবেন। হ্যাঁ, জয় মা তারা, জয় মা তারা। এই হলো রিসেপশন দাদাদের। আর এই সিঁড়ি থেকে আমরা উপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। জাস্ট কিছুদিন হয়েছে হোটেলটা হয়েছে, বেশ সুন্দর ডেকোরেশন করা। মাস 3 হয়েছে জাস্ট হোটেলটা উদ্বোধন হয়েছে। তো চলুন আমরা আমাদের রুমের দিকে আস্তে আগিয়ে যাই। গিয়ে রুমের কিন্তু অগোছালো, হ্যাঁ রুমটা অগোছালো, জাস্ট একটু দেখিয়ে দেবো। এছাড়া আলাদা করে ডেডিকেটেড ভিডিও করে দেবো এই হোটেলে, চিন্তা করবেন না। জিতপূজা ব্লগ থেকে হোটেলের ভিডিও আসবে, চিন্তা নেই কোনো। সেই মুহূর্তে আমরা মা তারা ডিলাক্স হোটেলের 203 নম্বর রুমে আমরা ঢুকতে চলেছি। তো চলুন ভিতরে ঢুকি। বাহ, বেশ বড় স্পেশিয়াস দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু আপনারা 6 জন আরামে থাকতে পারবেন, এছাড়া 4 জনও থাকতে পারেন। আচ্ছা, এই হোটেলের ভাড়া হলো, এই রুমের ভাড়া হলো 1800 টাকা। এছাড়া আপনারা এখানে যে সুবিধাগুলো পেয়ে যাবেন, এখানে প্রথমে পেয়ে যাবেন আপনারা এসি। আচ্ছা, তার সাথে এখানে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর ডেকোরেশন করা ঘর, রুম, 2খানা সুন্দর ফ্যান রয়েছে। এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড টিভি, যার মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারেন। ওয়াইফাই ফ্রিতে পেয়ে যাবেন। টি টেবিল রয়েছে, সুন্দর একটা বসার সিটিং করা পজিশন রয়েছে। এছাড়া একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছেন, বেসিন রয়েছে। আচ্ছা, বাথরুম রয়েছে, বাথরুমে কিন্তু আপনারা কুমোর পেয়ে যাচ্ছেন। আর এছাড়া শীতকালে গেলে কোনো অসুবিধা হবে না, গিজার পেয়ে যাবেন। খুব সুন্দর টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, রুম ভাড়া তো বলে দিলাম 1800 টাকা, কিন্তু এনাদের যারা রয়েছে স্টাফ, তাদের ব্যবহার খুবই ভালো। আপনারা যদি ফোনে বলে দেন খাবার বা জল, ওরা সঙ্গে সঙ্গে সার্ভ করে দেবে আপনাদেরকে, কোনো অসুবিধা হবে না আপনাদের। এছাড়াও
আপনারা এখানে ঘুরে আসতে পারেন এবং খুব ভালো লাগবে। এনাদের হোটেলটা একদম নতুন টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এনাদের ব্যবহারও খুব ভালো। হোটেল থেকে মানে মা তারা মায়ের মন্দির থেকে হোটেল খুব মানে একটা ডিস্টেন্স নয়, অল্প ডিস্টেন্স। আর কেমন লাগছে এই ভিডিওটি জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো কন্টিনিউ করুন, চলুন। এই মুহূর্তে আমি রয়েছি মা তারা রিল্যাক্সের রিসেপশনে। এই রিসেপশনটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর ডেকোরেশন করা, ফ্রিজ রয়েছে এখানে। মন্দিরটা বেশ সুন্দর, সুন্দর মন্দির করা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের কিন্তু এই যে হোটেলটি হয়েছে মাস 3 সিসিটিভি ক্যামেরা এখানে আপনারা ফুটেজ পেয়ে যাবেন। আচ্ছা, এনাদের একটা যে রয়েছে ফোন নাম্বার রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই রয়েছে ফোন নাম্বার, আমি ডিসক্রিপশানে তবু দিয়ে দেবো। আর বাকি এর ভিডিও তো আলাদা করে একটা করবোই আমরা। তো চলুন এখন, এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। শুভঙ্কর এখানে বসে রেস্ট নিচ্ছে সোফাতে। এখন এবার বাইরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। বেশ সুন্দর গোছানো, বাইরে গাছ টাছ রয়েছে টিপটাপ, বেশ সুন্দর। চলুন বাইরের দিকে যাই আমরা। সন্ধ্যা আরতি হচ্ছে, মায়ের সন্ধ্যা আরতি। তারাপীঠের মহাশ্মশান, ওইদিকে যজ্ঞ হচ্ছে, ওই যজ্ঞ দেখতে পাচ্ছেন। আরও দেখাবো সামনে গিয়ে, আমরা সবাই জাস্ট এলাম। ओम सवारूढ़ं महाभीमं घोरतगस्टं वरप्रदां हास्ययुक्तं त्रिनेत्रांच कपालकुत्तिकाकरं मुक्तके